প্রবাসীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মালয়েশিয়ায় চালু হলো ই-পাসপোর্ট সেবা কার্যক্রম। বৃহস্পতিবার সকালে কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর মধ্য দিয়ে হয়রানি ও দালালমুক্ত পাসপোর্ট সেবা পাবেন বলে প্রত্যাশা প্রবাসীদের। মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট নবায়ন সহ অন্যান্য সেবাদানে হয়রানি ও দালাল মুক্ত রাখার ঘোষণা দিয়ে আসছিল বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় চালু হলো বাংলাদেশিদের ই-পাসপোর্ট কার্যক্রম। উদ্বোধনের শুরুতেই নবজাতক শিশুর এনরোলমেন্টের মাধ্যমে শুরু হয় ই-পাসপোর্টের কার্যক্রম। এমন উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয় প্রবাসীরা। আমার মেয়ে প্রথম মালয়েশিয়াতে ই-পাসপোর্ট অ্যাপ্লাই করেছে এবং সে হচ্ছে প্রথম অ্যাপ্লিকেন্ট। ই-পাসপোর্টের পার্ট পেয়ে আমরা কিন্তু আনন্দিত। এই জন্য অসংখ্য ধন্যবাদ ইএসকেএলকে। আজকে যে উদ্বোধন হচ্ছে তা আমরা ধন্যবাদ জানাই যে এতে করে আমার প্রবাসী শ্রমিকরা অনেক উপকৃত হবে। যত দ্রুতভাবে আমাদের জটিলতাবিহীন আমাদের সকল প্রবাসী যারা পাসপোর্ট তারা পায়। সভার অতিথি আর প্রকল্প সংশ্লিষ্টরা জানান ই গেট দিয়ে সহজে এখন ইমিগ্রেশন পার হওয়া যাবে, পাশাপাশি মিলবে অন্যান্য পরিষেবা। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশের ভিতরে ইতিমধ্যে 72টি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট সেবা প্রদান করা হচ্ছে। একটি ডিপ্লোমেটিক সেন্টার স্থাপন করা হয়েছে আগারগাঁওতে। বাংলাদেশ দূতাবাস কুয়ালালামপুর সহ মোট বিশ্বের 44টা দেশে ইতিমধ্যে ই-পাসপোর্ট সেবাকে বর্ধিত করা হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আর প্রধান অতিথি জানান স্মার্ট বাংলাদেশ নির্মাণে ই-পাসপোর্ট, ই গেট ও মানসম্মত ইমিগ্রেশন পরিষেবার কোনো বিকল্প নেই। মালয়েশিয়ায় ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধনের পর মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকগণ ই-পাসপোর্ট সেবার আওতাভুক্ত হবে এবং ই-পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় সুবিধা উপভোগ করতে পারবেন। এক্সপার্ট সার্ভিস কল সেন্টার দিয়ে কার্যক্রম শুরু হচ্ছে ই-পাসপোর্ট সেবার। পাশাপাশি ধাপে ধাপে যুক্ত হচ্ছে ভিসা সার্ভিস এবং পাসপোর্ট নেই এমন প্রবাসীদের জন্য ট্রাভেল পারমিট প্রদান, যা আগে সরাসরি হাই কমিশন থেকে সংগ্রহ করতে হতো প্রবাসীদের। ডিবিসি নিউজ ডেস্ক।